সম্প্রতি আমরা লক্ষ্য করতেছি দেশের অবস্থা দিন দিন অনেক ভয়াবহ হয়ে যাচ্ছে। প্রত্যেকটা দিন কোথাও না কোথাও খুন হত্যা হচ্ছে, ধর্ষণ নিয়মিত চলতেছে, আগুন সন্ত্রাস চলতেছে। আসলে এসব কারা করতেছে? আমরা কিন্তু এখন পর্যন্ত মিডিয়াতে কোনো রাজনৈতিক পরিচয় কিন্তু এসব পাচ্ছি না। তবে যদি বিগত দিনে আন্দাজ করতে পারি তাহলে খুন, ধর্ষণ, চাঁদাবাজি এবং অন্যান্য কাজ করে দেশকে অস্থিতিশীলতা করার জন্য আওয়ামী লীগ সবসময় দায়ী। এবং সবচেয়ে বড় জিনিসটা কি, যে 2001 থেকে 2005 সাল পর্যন্ত যখন বিএনপি ক্ষমতা ছিল, তখন আওয়ামী লীগ শেখ হাসিনা বলেছিল যে আমরা যদি ক্ষমতা থাকতে না পারি তাহলে আমরা কাউকে ক্ষমতা থাকতে দেবো না এবং দেশ কখনো ভালো থাকবে না। আমরা এখন সেটাই দেখতে পাচ্ছি। আওয়ামী লীগ আমাদেরকে চ্যালেঞ্জ করেছে, এদেশের প্রশাসনকে চ্যালেঞ্জ করেছে, তারা এদেশের মানুষকে শান্তিতে থাকতে দেবে না। কয়েকদিন আগে দেখলেন যে এই যে ভোটচোর মেয়র জাহাঙ্গীর গাজীপুরের, সে বলছে যে আমরা যদি ঠিকভাবে চলাফেরা করতে না পারি ঢাকার মানুষ শান্তিতে থাকবে না। এগুলো কিন্তু চলতেছে। আর সবথেকে বড় জিনিসটা কি, যে আমাদের যে স্বরাষ্ট্রমন্ত্রী, স্বরাষ্ট্র উপদেষ্টা, এটা তো পুরোপুরি একটা বাঞ্চত বলতে কি, যে পুরোপুরি একটা গণ্ডমূর্খ। মানে এই গণ্ডমূর্খ কীভাবে যে সেনাবাহিনী অফিসার ছিল আর কীভাবে যে লেফটেন্যান্ট কর্নেল যে হয়েছিল, মানে কর্নেল একটা পদবি পেয়েছে, আমি আশ্চর্য হয়ে যাই। তবে এখন বুঝতেছি এসব গাধাগুলোকে শেখ হাসিনা একটার পর একটা এদের গাধামি করার জন্য প্রমোশন দিত। মানে প্রমোশনটা কেন হয়? একটা মানুষ যখন উন্নতি করে, ভালো 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 কাজ করে, তখন প্রমোশন দেয়। আর শেখ হাসিনা প্রমোশনটা দিত যে যত বেশি খারাপ কাজ করবে, যে যত বেশি ইতরামি করবে, গাধাগিরি করবে, এই জন্যে। তো এই মনে হয় এই শেখ হাসিনার এরকম মানে ইতরামি, তারপর এইরকম মানে উল্টোপাল্টা, মানে সাইকো উল্টোপাল্টা কাজ করে হাসিনাকে খুশি করছে, হাসিনাকে কর্নেল উপাধি দিচ্ছে। তাছাড়া তো একটা সেনাবাহিনীর সদস্য কর্নেল উপাধি পায় না, এবং একজন কর্নেলে তো সেই পরিমাণ বুদ্ধিমত্তা থাকে। এর মধ্যে কিচ্ছু নেই। এই স্বরাষ্ট্র উপদেষ্টাকে আপনি যেগুলো প্রশ্ন করেন, না আমি তো যাই না, তো না আচ্ছা ঠিক আছে আমি জেনে বলবো, তা আপনি স্বরাষ্ট্র উপদেষ্টা হচ্ছেন কিসের জন্য? এতবার মানুষ বলতেছে স্বরাষ্ট্র উপদেষ্টা পদত্যাগ করুন, পদত্যাগ করুন, মানে লজ্জাই হয় না। এই কতটা নির্লজ্জ, কতটা বেহায়া, এই লজ্জা জীবনে হবেও না। সদ্য শুধু শেখ হাসিনার তো অবশ্যই দোষ আছে, তবে আসলে এই উপদেষ্টাগুলোকে না দেখলে বোঝা যায় না যে আসলে এই বাঙালি জাতির স্বভাব কোনো পরিবর্তন হবে না। এরা ক্ষমতায় গেলে এরা জাতিকে ধ্বংস করবে। এরা আগে ক্ষমতায় গেলে প্রথমে নিজের টাকাটা গোছাবে নিজের ফ্যামিলির জন্য, তারপর যদি বাকি থাকে তাহলে দেশের। স্বরাষ্ট্র উপদেষ্টা এর সেনাবাহিনী নামাইছে, সেনাবাহিনীকে মেজিস্ট্রেসি পাওয়ার দিছে, তারপর দেশের শান্তি শৃঙ্খলা বজায় রাখতে পারে না। সেনাবাহিনীর মধ্যে যথেষ্ট এখন আওয়ামী লীগের ফ্যাসিবাদী আছে, যেখানে ডিজিএফআই যারা আইনগতের মূল কারিগর, এখনও তারা নিজের পদে আছে। সরকার কোনো ব্যবস্থা গ্রহণ করতে পারছে না। ইউনূস সরকারকে একাই দায়িত্ব দিয়ে আমি কী করবো? স্বরাষ্ট্র যে উপদেষ্টা, যার সব দায়িত্ব, সে তো কিছু করতে পারতেছে না। আইন উপদেষ্টা সেও কিছু করে না। আর সেনাপ্রধান ওয়াকারকে তো আমরা এখন নতুন জাতির পিতা বানাইছি, কিন্তু ওয়াকার যে কত বড় ধান্দাবাজ, এবং সে যে মিশরের যে বর্তমানের যে প্রেসিডেন্ট আছে সিসির মতো সে হতে যাচ্ছে, যে দেশটাকে একটা সময় গৃহযুদ্ধের মধ্যে ফেলে দিয়ে সব ক্ষমতা সে হাতে নেবে। মিশরে কিন্তু একই অবস্থা হয়েছিল, যে মিশরে একটা সময় গণতান্ত্রিক পরিবেশে মোহাম্মদ মুরসি সে কিন্তু খুব সুন্দরভাবে দেশটাকে চালাচ্ছিল। বাট পরবর্তীতে এই যে সিসি সে পশ্চিমাদের সহায়তায় ক্ষমতা দখল করে, এবং মোহাম্মদ মুরসিকে আপনারা তো জানেন যে তাকে জেলবন্দি করে এবং কারাগারে তার মৃত্যুটা হয়। সো ওয়াকার হচ্ছে এমন টাইপের, সে হাসিনাকে ঠিকই দাঁড়িয়েছে, হাসিনার পতন হতোই, ওয়াকার জানতোই, সেনাবাহিনীও জানতো। এই জন্য নাটক করে 4 আগস্ট থেকে সেনাবাহিনী বাংলাদেশের জনগণের পক্ষে নিল। এরপর ওয়াকার একটা নাটক সাজিয়ে নিজেকে জাতির পিতা বানিয়ে জনগণের কাছে খুব সাধু সেজে গেল। আর ভাই আপনাকে বুঝতে হবে যে সেনাবাহিনীর প্রত্যেকটা যে সেনাপ্রধান হয়, প্রত্যেকটা ভারতের প্রেসক্রিপশনে তৈরি হয়। ভারত প্রেসক্রিপশন না করলে কোনো সেনাবাহিনী অফিসার কখনো সেনাপ্রধান হতে পারে না, এটা আপনাকে বুঝতে হবে। তো আপনি কীভাবে আপনি মনে করেন যে একটা দেশপ্রেমিককে একজন সেনাপ্রধান বানাবে ভারত? এটা আপনি মনে করেন? কখনোই না। যত নষ্টের মূলে এই সেনাপ্রধান।
সাথে আছে উপদেষ্টা আসিফ নজরুল এবং এই যে আর এক বাণিজ্য স্বরাষ্ট্র উপদেষ্টা। এরা তো কিছু বোঝে না, এরা তো আন্ডার দ্য টেবল টাকার মাধ্যমে এরা দেশকে অস্থিতিশীল করতেছে। আজকে ধরতেছে, কালকে টাকা বিনিময় ছেড়ে দিচ্ছে, পুলিশেরও এমন কাজ করতেছে। তাহলে এই যে দেশের যে একটা অস্থিরতা তৈরি হচ্ছে, তো তাদের ভূমিকাটা কি? সেনাবাহিনী নেওয়ার পরও, সেনাবাহিনীকে মেসেজে পাওয়ার ক্ষমতা দেওয়ার পরও কেন দেশে অস্থিরতা? এই দায়ভারটা কিন্তু বহন করতে হবে। আর একটা জিনিস মাথায় রাখতে হবে যে ইউনূস সরকার যদি ঠিকমতো সহযোগিতা করতে না পারে, এই উপদেষ্টারা যদি দেশের জন্য কোনো কাজ না করে, প্রত্যেকটা উপদেষ্টাকেই আইনে কাঠগড় আনতে হবে। প্রত্যেকটা উপদেষ্টা ভবিষ্যৎ অত্যন্ত খারাপ। এই দেশের বাঙালিকে চেয়ে না, ভালোর ভালো আর খারাপের একদম খারাপ।